সবগুলো সাদা। আমি একটু ভিতরের দিকে যাই। আমাদের এখানে রাজা হাঁস আছে, দুইটা ফিমেল, একটা মেল, আর একটা মেল। সবগুলো জঙ্গলি ব্লাড লাইন থেকে আসছে এই মুরগিগুলো। দিলাম, এখন দেখেন যে খাচ্ছে ওরা। এই ডিমগুলো তো ফুটার সময় হয়ে গেছে, এগুলো কবে ফুটবে? হাঁসকে শুধু ধানটাই দেই, আর কোনো খাবার দেই না। তো মাঝে মাঝে হালকা ফিড দেই। আসসালামু আলাইকুম, শুভ সকাল। জাহিদ এগ্রো বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমি জাহিদুল ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন বাজে সকাল প্রায় 7টা। আমরা চলে আসছি আমাদের এগ্রো প্রজেক্টে। তো অনেক দিন হয়েছে যে আমাদের এইখানে আমরা নতুন কি কি হাঁস এনেছি, তারপর আমাদের এই প্রজেক্টের বর্তমানে কি অবস্থা এটা আপনাদের দেখাচ্ছি না। আমাদের এইখানে আমরা নতুন বেশ কিছু রাজহাঁস নিয়ে আসছি। তো হাঁসগুলো এখন আপনাদের আমি দেখাবো। এই হচ্ছে আমাদের হাঁস। আমাদের এখানে রাজা হাঁস আছে আপনার টোটাল 5টা, আর চীনা হাঁস আছে প্রায় 10টার মতো। সবাই সাদাই, দেখেন সবগুলো সাদা। আমি একটু ভিতরের দিকে যাই, দেখেন বুঝছেন, ভিতরে যা আছে সব সাদা। এই যে সব বের হয়ে যাচ্ছে। আসো 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 আসো। ওই দেখেন ওরা বের হয়ে কত খুশি ওরা। তো আমাদের এইখানে বর্তমানে রাজহাঁস মেল আছে 2টা। যেমন এই যে সামনের যে হাঁসটা এটা মেল, আর ওই যে ওইখানে যে হাঁসটা ওটা মেল, এটা ফিমেল। তারপরে এইটা ফিমেল, তারপর ওই যে ভিতরে একটা বের হইতেছে এটা ফিমেল। এই হাঁসটা আর এই হাঁসটা আমাদের বড় ভাই নারায়ণগঞ্জের হাসান ভাই, ওনাকে দিয়েছিলাম অনেক আগেই, প্রায় 2 মাসের বাচ্চা। তো হাসান ভাই হাঁসগুলো এত দিন লালন পালন করছে। তো হঠাৎ করে হাসান ভাই আমাকে বলতেছে যে ভাই আপনার সাথে হাঁস নাই এখন রাজহাঁস, আর আমিও রাজহাঁসগুলো পালতে যাচ্ছি না, আপনি নিয়ে যান। তো তারপর হাসান ভাই এই হাঁস 2টা পাঠিয়ে দেয়, আমি যে নিয়ে আসি আর কি হাঁস 2টা। তো আনার পরে দেখতেছি যে এরা মোটামুটি এখন মিটিং করতেছে। এরা হয়তো বা খুব দ্রুত সময়ের মধ্যে ডিম দিয়ে দেবে। যেমন আমাদের এই যে এই মেলটা আমি দেখছি যে আমাদের ওই ফিমেলটার সাথে সামনে মিটিং করতেছে অলরেডি। হয়তো বা খুব দ্রুত সময় মধ্যে ডিম দিয়ে দিচ্ছে। তারপর এই যে চীনা হাঁস 2টা ফিমেল, একটা মেল, আরেকটা ফিমেল আছে আমাদের ভিতরে বাচ্চা নিয়ে বসে রয়েছে। তো তারপর চীনা হাঁস যে আছে সাদাগুলো, যে এইটা, তারপরে এইটা 2টা, তারপরে এই একটা 3টা, মানে এই 2টা হইতেছে মেল আর এটা হইতেছে ফিমেল। এই 3টা হাঁস, আর এইখানে আছে যে 2টা বাচ্চা হাঁস। এই যে 2টাই মনে সম্ভবত মেলও হইতে পারে বা ফিমেল হইতে পারে, বলতে পারতেছি না এখনও। তো এই হাঁসগুলো আমরা আমাদের সাহেব কাদির ভাই নারায়ণগঞ্জের, ওনাকে পাঠিয়ে দেবো খুব দ্রুত সময়ের মধ্যে। ওই দেখেন একটা করতেছি, দেখছেন কী করছে, ও খাবারের এটা ছিঁড়ে ফেলছে। তো ওরা সবাই খাবারের জন্য একেবারে অস্থির হয়ে গেছে। তো ওদের আগে খাবার দিয়ে নিই। তো এইখানে হচ্ছে আমাদের মুরগিগুলো, এই যে আমাদের এলবিনো মুরগি, এই যে দেখছেন আমাদের এলবিনো কালার মুরগি। এই সবগুলো জঙ্গলি ব্লাড লাইন থেকে আসছে এই মুরগিগুলো। তো আমরা নতুন মুরগি খুঁজতেছি, হয়তো খুব দ্রুত সময় আমরা আরও বেশ কিছু মুরগি কালেক্ট করবো। আর এটার মধ্যে কিছু হাঁস আটকানো আছে। সাহেব কাদির ভাই হাঁসগুলোকে ক্রয় করছে, এগুলো খুব দ্রুত সময়ের মধ্যে ওনার বাসায় পাঠিয়ে দেবো। এই যে 2টা রাজহাঁস ফিমেল, 4টা চীনা হাঁস ফিমেল, এগুলো সাহেব কাদির ভাইয়ের জন্য সংগ্রহ করা। তারপরে যে আমাদের এই মুরগিগুলোর হয়তো ডিম দেওয়ার সময় হয়ে গেছে। এই যে এই কালারটাকে বলে এলবিনো কালার, ওইটা হচ্ছে ফুল হোয়াইট। এই 3টা মুরগির ব্লাড লাইনের মধ্যেই আপনার বন মুরগির ব্লাড বলে বন মুরগির ব্লাড আছে। এই যে বন মুরগি থেকে মানে ক্রস হয়ে হয়ে এই জাতগুলো এইভাবে আসছে। দেখেন তো করতেছি, আল্লাহ কি করছে দেখছেন, খাবারগুলো ফেলে দিতেছে। এই মাত্র খাবারগুলো আনছি। যে ওরা এই ফিডটা অনেক পছন্দ করে হাঁসগুলো। তো এই যে আমাদের বাদবাকি হাঁস, এই দেখেন ওরা তো খাবারের জন্য অস্থির হয়ে গেছে। ওদের খাবার দিতে হবে এখন। ওদের মূলত আমরা ফিড দিচ্ছি খাবার খাওয়ার জন্য। তো এখন ওদের আমরা দিয়ে দিলাম, বাস। এটা পরে পানি নিয়ে আসো, দিয়ে দিলাম, বাস। এখন দেখেন যে খাচ্ছে ওরা। তো আমরা মূলত চীনা হাঁস পালি এইভাবেই, খাঁচার মধ্যে আটকে রেখে। বাইরে ছাড়লে দেখা গেছে কুকুর আসছে, বেশি আসছে, এগুলো নিয়ে যাবে। তো এই কারণে আমরা এই বাচ্চাগুলোকে আটকে রাখছি। এটা হচ্ছে মার সাথে হচ্ছে 6টা বাচ্চা। তারপরে হচ্ছে আমাদের আরেকটা মুরগি, এটাকে আটকে রাখছি যে কারণ কখন বিড়াল বা বেজি আসে, এসে বাচ্চা নিয়ে যায়। আর সাথে একটা চীনা হাঁসের বাচ্চা আছে, মানে চীনা হাঁস দেশি হাঁস ক্রস হয়েছে বাচ্চাটাই। যে
তো তারপর আমাদের যে এইখানে চীনা হাঁসের ডিম আছে কিছু, দেখি তো এই ডিমগুলো তো ফুটার সময় হয়ে গেছে, এগুলো কবে ফুটবে আল্লাহ তাআলা ভালো জানে, তবে মনে হয় আর 2-3 দিন সময় লাগবে। এই যে এখানে মেলটা চলে আসছে, এখানে একবারে ফুল হোয়াইট। আর যাও যাও বাড়ি যাও, বাড়ি যাও। আমি খাবারটাকে ভিতরে রেখে দিই। এই যে আমাদের এখানে ফিডগুলো আমরা এখানে রাখি। তো আমাদের এই হাঁসগুলো আর কি ফিড খাওয়ার জন্য এতটাই পাগল, এই দেখেন এই ফিডটা ধরছি না, দেখেন হাতে সে খাবেই যা, ওই দেখেন দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে ওরা। তারপর এই যে বাহিরে ওই দেখেন ওই যে পানি দিচ্ছে, ও যে হাঁসগুলো গোসল করতেছে। তো এখন আমরা হাঁসগুলোকে পানি দিয়ে দেব। এই যে আমাদের ট্রে। তো অনেকে জিজ্ঞেস করেন যে ভাই এই ট্রেগুলো কোথায় পাওয়া যায়? এই ট্রেগুলো আমাদের ভুঁইয়ানার ব্যবসায় আছে। এই ট্রেগুলোর দাম হচ্ছে আপনার 1600 টাকা। ট্রেটার সাইজ হচ্ছে আপনার 20 ইঞ্চি বাই 36 ইঞ্চি। তো 20 ইঞ্চি বাই 36 ইঞ্চি মোটামুটি ভালো শীট দিয়ে বানাতে গেলে 1600 টাকা লাগে একটা ট্রে। তবে আমরা সেল করে দেবো। তো এখনও সিদ্ধান্ত নেই, আমি হাসান ভাইয়ের কাছে পারমিশন নিয়ে নিই, কারণ এই ফিমেলটা হাসান ভাইয়ের। তো হাসান ভাই অনুমতি দিলে হয়তো ভাই এই ফিমেলটা আর এই মেলটা সেল করে দেবো। এই ফিমেলটাকে দেখতে কিন্তু মনে হয় ওই যে গণভবনে একটা হাঁস ছিল না, একটা ছেলে দেখলাম যে কোলে করে নিয়ে যাচ্ছিল। তো এই ফিমেলটাকে দেখলে মনে হয় যে অনেকটা গণভবনের হাঁসের মতো, যে কিন্তু এটা কিন্তু আমাদের ঘরের বাচ্চা কিন্তু এই হাঁসটা। এখানে ওরা সবাই এখন পানিতে চলে গেছে, পানিতে যেয়ে এখন ওরা গোসল গোসল করবে। তবে গোসল করার আগে ওরা যাচ্ছে খাবার, আমি খাবারটাকে দিয়ে নিই। তো ট্রেটার মধ্যে ময়লা আছে যে, তো ট্রেটাকে আগে একটু ধুয়ে নিই। যাও আব্দুল 2 মগ খাওয়ানলেও 2 মগ গান। তো যে ট্রেটাকে আমি আগে ধুয়ে দিচ্ছি। এখন ওদের খাবার দিতে হবে, কারণ ওদের প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আমি দেখতে পারতেছি এই যে আমাদের ট্রেটা ধোয়া শেষ। আসো 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 আসো। আচ্ছা এই মেলটা কত টাইম এই দেখেন। আসো 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 আসো। আমি শুধু হাঁসকে শুধু ধানটাই দিই, আর কোনো খাবার দিই না। তো মাঝে মাঝে হালকা ফিড দেই, মাঝে মাঝে ভুট্টা ভাঙ্গা দেই, তো এইগুলোই খাই। তো দেখেন আমাদের হাঁসগুলো মাশাল্লাহ কত হোয়াইট দেখেন। ওদের কিন্তু প্রতিদিনই আর হাফ মুখ, ওদের কিন্তু প্রতিদিনই গোসল করাই আমি এই পানিতে। এই কারণে হাঁসগুলো একেবারে ফ্রেশ দেখা যায়। হাঁসগুলো মিটিং করতেছে, হয়তো বা আগামী 15 থেকে 1 মাসের মধ্যে আর কি ডিম দিয়ে দিবে হাঁসগুলো। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।